বৃহস্পতিতেও জোর প্রচারে ব্যস্ত নানুরে তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার নানুর বিধানসভার কিন্নাহার ২ নম্বর অঞ্চলে নির্বাচনী প্রচারে অংশ নিলেন নানুরের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। এই নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে স্থানীয় কর্মীদের ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। এদিন কিন্নাহার হাসপাতাল সংলগ্ন এলাকায় অরণ্য কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। মন্দিরে পুজো দেওয়ার পর তিনি পায়ে হেঁটে বিভিন্ন গ্রামে গিয়ে জনসংযোগ কর্মসূচি শুরু করেন। দিঘলডাঙ্গা, মতিপুর গ্রাম, মতিপুর কলোনি, গোমাই সহ বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তিনি এই প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। প্রার্থীর বার্তা প্রচার চলাকালীন বর্তমান সরকারের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা। তিনি গ্রামবাসীর দুয়ারে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শোনার পাশাপাশি আগামী দিনে এলাকার আরো উন্নয়নের প্রতিশ্রুতি দেন। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা দেখেই বুঝতে পারছি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে বিভিন্ন গ্রামে জনসংযোগে যে আমাদের সভা সেখানে আসছে। স্বাভাবিক যেটা বলেছিলাম যে 4 থেকে আপনারা মিলিয়ে নেবেন যে চারিদিকে শুধু জোয়ার ফুল দেখবেন আর বিরোধীরা স্টোকে সর্ষে ফুল দেখবে, যেটা আমাদের সভাধিপতি কাজলাম আছে। এবং আমাদের বীরভূম জেলায় যে 11টা সিট আছে 11টাতেই আমাদের জোয়ার ফুল পড়বে। সভাধিপতি না থাকার কারণে কোনো সমস্যা দেখে মনে হচ্ছে কি সভাধিপতি না থাকার সমস্যা? দেখুন, কাজলদা না থাকাতে এখানে 7 অঞ্চলে 1700 কাজলদা তৈরি হয়েছে। প্রত্যেকে কাজলদা সৈনিক, আমরা নিজেরাও প্রত্যেকে কাজলদা সৈনিক। তাহলে একটা কাজলদা না থাকাতে এখানে কি হচ্ছে, সবাই মিলে নিজেরা উদ্যোগ হয়ে 700 কাজের একসঙ্গে ভোট করছে। নির্বাচনী প্রচার চালাচ্ছেন, বিরোধীরাও প্রার্থী দিয়েছে, মানে প্রতিপক্ষ। দেখুন, গণতন্ত্রে বিরোধীরা সবাই দেবে প্রার্থী। আমি তো সবসময় বলি যে প্রতিপক্ষের মধ্যে একটা হচ্ছে গতবারের যে রেজাল্ট, আমাদের প্রতিপক্ষ হচ্ছে গতবার রেজাল্ট। আমাদের সবসময় লক্ষ্য হচ্ছে তাকে ছাপিয়ে যাওয়া। আমরা যখন দেখতে পাবো যে গতবার রেজাল্ট আমরা ছাপিয়ে যাইছি গেছি, তখনই জানতে পারবো যে আমাদের প্রকৃত জয় হয়েছে। বিজেপি বারবার অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস অত্যাচার চালাচ্ছে। দেখুন, যারা ভালে পানি পাবে না, যাদের লোকজন নেই, তারা তো বলবে। এখানে অনেকগুলো দল আছে, সব রকম দলই আছে, তারা সবাই বিভিন্ন রকম কথা বলবে। আমাদের বিরোধীদের নিয়ে কোনো কথা বলবো না। আমরা যেটা আমাদের লক্ষ্য হচ্ছে গতবারের টার্গেট, গতবারের যে অ্যাচিভমেন্ট সেটা ছাপিয়ে যাওয়া। কত টাকা? 1 লক্ষ ভোটে লিড পাবো একদম। আমাদের সঙ্গে আছে কাজলা ভাইপো, আমাদের যে সাংগঠনিক ভাবে গোটা এখন আমাদের বিধানসভাটা দেখছে। কাজলা না থাকলেও কাজলা প্রতিনিধি, কাজলা ছায়ার সঙ্গে আছে, অসুবিধা কিছু নেই। দাদা, আর কয়েকদিন বাকি নির্বাচন হবে, কতটা প্রস্তুতি তুলবে? প্রস্তুতি আছে, আমরা সব প্রস্তুতি শুধুমাত্র ভোটে 1 মাস আগে নয়। আমরা সেই ছাত্র নয় যে পরীক্ষার 1 মাস আগে পড়াশোনা করবো। আমরা 5 বছর ধরেই সে চলছে আমাদের জনসংযোগ প্রস্তুতি, এবং সবার উপর আছে আমাদের দিদির 100টা বেশি প্রকল্প। তো আমাদের মানে আমাদের পিছিয়ে যাওয়ার কিছু নেই। আমরা সবসময় মানুষের সঙ্গে আছি, মানুষ আমাদের সঙ্গে আছে, মিছিলে প্রমাণ হয়ে যাচ্ছে। কি বললেন বুঝলাম? দেখুন, জেতার পর আমাদের কাজ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আছে মানুষের, যেগুলো এখনো পর্যন্ত যারা বঞ্চিত আছে তাদের বাড়ি বাড়ি পৌঁছানো। আমরা জানেন যে 2 লক্ষ কোটি টাকা আমাদের কেন্দ্রের কাছে পাও না। সেই টাকা যদি আমরা পাওয়া যায়, তাহলে যে মানুষগুলো এখনো ঘর পায়নি তাদের ঘর দেওয়ার ব্যবস্থা করবো। যে ড্রেনগুলো অবস্থা খারাপ আছে সেগুলো ব্যবস্থা করবো। কিন্নারে যে হাসপাতালে একটা সমস্যা আছে সেটা চেষ্টা করবো ঠিক করে। কিন্নারের মানুষের দীর্ঘদিনের যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা দেখবেন আমাদের যে ম্যানিফেস্টো, সেখানে কিন্নারে ভালো হাসপাতালের কথা বলেছি। কিন্নার মানুষকে এগিয়ে আসতে হবে, কিন্নার মানুষকে সাহায্য হাত বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে।